এদের গোসল করানোর জন্য কত রকম চেষ্টা করছিলাম, আমরা আসলে কেউই পারছিলাম না যে আসলে কীভাবে গোসল করাবো, বুঝতে পারছিলাম না। অনেক গরম পড়েছিল অবশ্য। আর এদিকে সাইরা সামিরা বাচ্চা হাঁসগুলো নিয়ে খেলা করছিল, ওদেরও গোসল করাচ্ছিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ঈদ মুবারক। এই যে আমার হাঁসগুলো গাছগুলো খেয়ে কী করে ফেলেছে, বেগুন গাছগুলো কি যে পছন্দ করে, বেগুন গাছ আর পুঁইশাক গাছ কিছুই বুঝতে পারি না, সবগুলো পাতা খেয়ে ফেলেছে। চীনা হাঁস নাকি এমনিতেই ঘাস লতা পাতা খুব পছন্দ করে, তো পুঁইশাক খাচ্ছে, এদিক দিয়ে বেগুন গাছের পাতাগুলো খাচ্ছে, সমস্যা নাই, খাক। আরও পাতা গজাবে হয়তো এক সময় ইনশাল্লাহ, আর বৃষ্টি পেলে গাছের পাতা আরও গজাবে। কি করবে হাঁস বাবুদের? গোসল করাবে? তোমরাও গোসল করবে এখানে? বসো। কি করছে? হাঁসগুলো কিন্তু অনেক ময়লা হয়ে গিয়েছে, ওরা যেহেতু এত ময়লা করেছে, আর অনেক মানুষ সব কিছু পরিষ্কার করাটা যে কত কষ্টকর, আর ওদের গোসল যে কীভাবে আমরা করাবো সেটা ভাবতে ভাবতেই তো অনেকটা টেনশনে পড়ে গিয়েছিলাম। তো অনেকক্ষণ ভেবে চিন্তে বসেছিলাম যে কীভাবে গোসল করাবো, ওরা কি একাই গোসল করতে পারবে নাকি, এটাও আমরা ভাবছিলাম। তো আমার বোন কি করেছিল, ও একটা ধরেছিল কিন্তু পারে নাই আর গোসল করাতে, তো ছোটো বাচ্চা দুইটা আমরা গোসল করাছিলাম এইদিকে। আর সাইরা সামিরা তো অনেক খুশি, ওরাও পারলে এই পানিতে বসে পড়ে এমন অবস্থা করছিল, গোসল করছিল। ওদের অবস্থা দেখতেই পাচ্ছেন, গরমে যে ওদের কি অবস্থা, মানে ওরা অনেকটাই খুশি হয়েছিল। প্রতিদিন এই হাঁসগুলো দেখার জন্য ছাদের উপর এইভাবে গরমের মধ্যেই বসে থাকে দেখার জন্য, আর ছাদ থেকে তো নিচে নামানো যায় না, এমনি না। সরো 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 সরো, হয়েছে। আর না না, এবার তোমরা রোদে থাকো কতক্ষণ, মাম খাও। এই দুইটাকে গোসল করানো শেষ, আর অপেক্ষা করছিলাম ওদের কিভাবে গোসল করানো যায়, কিন্তু ওরা তো নাছোড় বান্দা, আমরা তো কোনোভাবেই পারছিলাম না গোসল করাতে। অনেকক্ষণ গরমের মধ্যে এভাবে বসেছিলাম। গোসল করানোটা আসলে অনেক জরুরি ছিল, যেহেতু অনেক ময়লা হয়ে গিয়েছে, গোসল করানোটা অনেক জরুরি হয়ে পড়েছিল। ওরা একা একা পানি গোসল করার জন্য রেখেছিলাম, কিন্তু ওরা পানি খাচ্ছিল এই দিক দিয়ে, আর আমি আস্তে আস্তে সামনে যাচ্ছিলাম, ভাবলাম যে সামনে গিয়ে বসি দেখি কি করে, গরমের মধ্যেই অবস্থা খারাপ। আর ওরা তো গোসল করবে না, অনেকক্ষণ অপেক্ষা করছিলাম আমরা। এই যে আমার পুঁইশাক গাছের পাতাগুলো খেয়ে কি করেছে অবস্থা, যাক খাক, ওদের জন্য রেখেছি, ওরা যা মন চায় তা করুক, গাছের পাতা খেলে অন্তত পুষ্টি পাবে, এটা ভাবতে ভাবতেই আমি হাসছিলাম মনে মনে। আর হাঁসগুলো কি করবে, কি বলবো, আমি নিজেও বুঝতে পারছিলাম না ওদের কিভাবে গোসল করাবো। তো আমি বারবার পানি ছিটিয়ে দিচ্ছিলাম, একটু পরপর দেখি কিভাবে গোসল করানো যায়, অনেকটা চেষ্টা করছিলাম অবশ্য, পানি ছিটিয়ে দিচ্ছিলাম ওদের গায়ে। ও আমার কাছেও ভালো লাগছিল, যেহেতু অনেক গরম, আমিও পানি হাতাচ্ছিলাম, হাত দিয়ে ধরছিলাম, আমার কাছেও ঠান্ডা লাগছিল, ওদের গায়েও দিচ্ছিলাম। আর ওরা পানি খাচ্ছে, আমি কি গোসল করাবো, ওরা তো পানি খেয়েই কুল পাচ্ছে না। এদিকে ওরা দেখতেই পারছেন, একজন আরেকজনের সহ্যই করতে পারে না, বাচ্চা হাঁসগুলো ওদের ভয় পায়, আর সামনে আসলে ওরা এমন দৌড়ানি দেয় যে ওরা অনেক দূরে চলে যায় ভয়ে। আর এক হাঁস আরেক হাঁসকে সহ্য করতে পারে না, মোট কথা আমি ওদের কি বলবো। আর ওদের গায়ে পানি দিচ্ছিলাম, ভাবলাম যাক এভাবেই গোসল করাই আপাতত, দেখি পরে কি করা যায়, হয়তো পরে ওরা নিজেরা করে ফেলবে। আমি এইভাবেই বলটাকে রেখে গিয়েছিলাম, গোসল করবে। তো আমি অপেক্ষা করছিলাম যে ওরা গোসল করে নাকি, কিন্তু না, পরে শেষে আমি চলে গিয়েছি, যা মন চায় তা করুক, ওদের মতো খেলা করুক। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।